আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে ২৬ ডিসেম্বর ২০২৪ রোজ বৃহস্পতিবার। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আসলে একটা খুশি সংবাদ আছে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের জন্য, যারা নতুন করে বিদেশে আসবেন বা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। অলরেডি আরব আমিরাত কিন্তু ঘোষণা দিছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে আমাদের বাংলাদেশিদের জন্য ভিসার যে অবরোধ সেটা কিন্তু তারা তুলে নিচ্ছে। সকল ধরনের ভিসা দেওয়া হবে বাংলাদেশিদেরকে দুবাইতে। আপনারা যারা দুবাই যেতে ইচ্ছুক, আপনারা অলরেডি পাসপোর্ট সব রেডি করেন আস্তে আস্তে একবারে। তারা কিন্তু অলরেডি আবুধাবির রাষ্ট্রদূত, বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত নিযুক্ত আছেন, উনি কিন্তু ঘোষণা দিয়েছেন গতকালকে যে ইনশাআল্লাহ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু হবে। ভিজিট ভিসা, শ্রমিক ভিসা, সব ধরনের ভিসা, সব ক্যাটাগরির ভিসা কিন্তু বাংলাদেশ থেকে তারা নেবে। আরেকটা কথা হলো ভাই, যারা ওমানের ভিসা নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, ওমানের ভিসাটা খোলার ব্যাপারে যে সিগন্যালটা আসার কথা বা আসতেছে, এখানে কয়েকটা বাধা আসতেছে। এখানে একটা জিনিস যদি বলি, বাংলাদেশের পররাষ্ট্র নীতি যেটা, সেটা তো আপনারা সবাই জানেন। স্বাধীনতার পর থেকে কিন্তু পররাষ্ট্র নীতিটা কিন্তু বাংলাদেশের একবারে দুর্বল। নেপাল আমাদের থেকে গরিব, শ্রীলঙ্কা আমাদের থেকে গরিব, কিন্তু তাদের রাষ্ট্রদূত, তাদের পররাষ্ট্র নীতি কিন্তু আমাদের থেকে অনেক স্ট্রং। ঠিক আছে, তাদের বাহিরে যে রাষ্ট্রদূতগুলো আছে তারা কিন্তু খুব হার্ড লাইনে কাজ করে, বাংলাদেশ থেকে আরও কিন্তু খুবই তাদের কাজগুলো অনেক সুন্দর। তো বাংলাদেশ সরকার চেষ্টা করলে তো বিষয় নিয়ে আলোচনা করতে পারে। ডক্টর ইউনূস সাহেব যদি একটা প্রতিনিধি দল পাঠায়, ও মানে ডক্টর ইউনূস সাহেব হয়েছে আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড়। এখন উনি যদি একটা লোক পাঠায়, তা আমি তো মনে করি, আশা করি ভালো একটা নিউজ হতে পারে। বাংলাদেশি ভিসা ওমানের যে অবরোধ আছে, অবরোধটা হয়তো বা তারা তুলে নিবে। এখন সমস্যা হলো বাংলাদেশ থেকে তো কোনো এই ধরনের পদক্ষেপ নিতেছে না। তো আশা করি হয়তো বা রমজান মাসে আউটপাস দেওয়ার সম্ভাবনা আছে ওমানের। আউটপাস অলরেডি বাংলাদেশে ১ লক্ষ মানুষ আছে অবৈধ। ১ লক্ষ মানুষ আউটপাস দেওয়ার পরে হয়তো বা ভিসা খোলার ব্যাপারে একটা ভালো সিদ্ধান্ত আসতে পারে।